কালকের বিয়ে, আজকের জন্মদিন, জোড়া শুভেচ্ছা আপনাকে। পরে লক্ষ্য কি? লক্ষ্য তো চলছে, দুটো কাজ একসঙ্গে হয়ে গেল, সময় কম লাগলো। আজ থেকে আবার পার্টির কার্যক্রমের মধ্যেই, কর্মসূচির মধ্যেই যুক্ত হয়ে যাব। আজকে আমার কর্মক্ষেত্রে চলে যাব মেদিনীপুর, খড়গপুর। তো সেই জন্য সকালবেলায় জন্মদিন হয়ে গেল, কাল রাত্রেবেলা বিয়ে হয়ে গেছে, এক বেলায় মধ্যে সব মিটে গেল। দেখতে পাচ্ছি তো একেবারে সংবর্ধনা সকলে ভরিয়ে দিচ্ছে। এরা প্রত্যেকদিন এখানে মর্নিং ওয়াকে আসেন। আজকে আপনারা বলার পরে কেউ কেউ বিশেষ এসে গেছে ফুল টুল নিয়ে, নাহলে আমাদের রোজকার ব্যাপার এটা। তো স্বাভাবিক জন্মদিনে সবাই আনন্দে থাকে, সবাই শুভেচ্ছা আশীর্বাদ দিচ্ছেন। দেখতে পাচ্ছি বছর ঘুরলেই হচ্ছে নির্বাচন রয়েছে, এবং তার মধ্যে কে রাজ্য সভাপতি হবে একটা দীর্ঘ টানাপোড়েন চলছে। এই অবস্থায় দিলীপ ঘোষ কি পার্টির যে কোনো দায়িত্ব নিতে একবারে প্রস্তুত? এতদিন তাই করে এসেছি, পার্টি যে দায়িত্ব দিয়েছে। রাজনীতি করা, নেতাগিরি করা আমার তো কোনোদিন ছিল না, জানতামও না। কিন্তু যখন সংঘ সিদ্ধান্ত নিয়েছে আমাকে রাজনীতিতে পাঠাবে, এসেছি, পার্টি যে দায়িত্ব সেটা পালন করেছি, এখন পর্যন্ত তাই করছে। আপনি দুবারের রাজ্য সভাপতি, এবং সেক্ষেত্রে কি মনে করেন জয়টা কিভাবে আসবে? শুধু কি হিন্দু ভোট? দেখুন, পশ্চিমবাংলার লোক যখন পরিবর্তন মনে করবে না, তখন পরিবর্তন হয়ে যাবে, আর সেটা শুরু হয়ে গেছে। সিপিএম এত দুর্দণ্ড প্রতাপ পার্টি ছিল, পাড়ায় পাড়ায় তাদের লোক, গুন্ডা মস্তান সংগঠন বুথে বুথে ছিল, হাওয়াতে উড়ে গেল। তো শেষ কথা বলবে পাবলিক, আর পাবলিক বলতে আরম্ভ করেছে। আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে আপনাকে এতদিন দেখতাম একেবারে রাফ অ্যান্ড টাফ। দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যাচ্ছে লাঠি খেলতে দেখা যাচ্ছে, গদা নিয়ে ঘুরতে দেখা গেছিল। আগামী দিনেও কি সেই একই রূপে দেখতে পাবে তো সবাই? দেখুন, মানুষের ক্যারেক্টার তো সহজে পাল্টায় না, সেজন্য ওটা পাল্টাবার সম্ভাবনা কম। কেউ ভয় পাচ্ছেন, কেউ চিন্তায় আছেন, অত চিন্তা করার কোনো কারণ নেই। আপনি নিজের কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। শুক্র সন্ধে রাজনীতির পাশাপাশি বাড়িতেও বাড়ল দায়িত্ব। আদ্যপ্রান্ত রাজনীতিক দিলীপ ঘোষ পদার্পণ করলেন সাংসারিক জীবনে, আর এই নতুন ইনিংসের জন্য তাকে ঢালাও শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থরা। কেউ বলেছিলাম যে এই বয়সে কেউ বিয়ে করে না, আমি জানতাম যে মেবি আমার প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করবেন। শুক্রবার সন্ধে থেকে তারা মিস্টার অ্যান্ড মিসেস। রাজনীতির পাশাপাশি বাড়িতেও বাড়ল দিলীপ ঘোষের দায়িত্ব, আর এই নতুন ইনিংসের জন্য তাকে ঢালাও শুভেচ্ছা জানিয়েছেন দলের সতীর্থরা। মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন, তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা 2019-এ, আর যে পাত্রী রিঙ্কু, সেও আমাদের বোন, ছোট বোন মহিলা মোর্চার। সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক, সুখের হোক, এবং আশা করব যে আগামী দিনে দিলীপদা একটা বড় আমাদের জন্য ভোজের আয়োজন করবেন। অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি। দিলীপ ঘোষ বিয়ে করলেন, আমি মন্তব্য করবো না, ব্যক্তিগত ব্যাপার ওনার। শুভেচ্ছা তো পার্টির পক্ষ থেকে দিয়েছে, আমি তো পার্টির একজন। গত লোকসভা ভোটে দিলীপ ঘোষকে হারিয়ে সাংসদ হয়েছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে তিনিও লোকসভা কেন্দ্রে মিষ্টি বিলি করেন। हार्दिक शुभकामना देता हूं और आशा करता हूं कि उनका वैवाहिक जीवन लंबा चलेगा, अच्छा चलेगा, दोनों दीर्घायु हों, ऐसी हम कामना करते हैं। और अब आशा करते हैं कि एक बार जब अर्धांगिनी घर में आ गई तो फिर सियाराम बोलना शुरू करेंगे। 63 দিলীপ ঘোষের বিয়ে যে বঙ্গ রাজনীতিতে একটা চমক, সেটা সকলেই এক বাক্যে স্বীকার করছেন। তবে এ বিষয়ে দিলীপ ঘোষ প্রথম নন। আগে আরও কয়েকজন রাজনীতিকের বিয়েও এরকম ভাবেই সবাইকে চমকে দিয়েছিল। 1994 সালে এরকম বৈশাখেরই এক সন্ধে ঘরোয়াভাবে বিয়ে সেরেছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী ও দীপা দাশমুন্সী। ততদিনে প্রিয়রঞ্জনের বয়স 50 পেরিয়েছিল, আর দীপা দাশমুন্সীর অভিনয় কেরিয়ারও তখন শেষের দিকে। 2-4 বার সাক্ষাতের পর দুজনের দুজনকে ভালো লাগে। অতঃপর পয়লা বৈশাখের দিন প্রিয়রঞ্জন দাশমুন্সীর বাসভবনে শৈশাবুত করে বিয়ে। এই বিয়ে নিয়ে হইচই থামতে না থামতেই আবার সাড়া ফেলে দেয় বঙ্গ রাজনীতির আরেক হেভিওয়েটের বিয়ে, তিনি সোমেন মিত্র। এই বিয়েও হয়েছিল বাড়িতেই। 11 বারের সাংসদ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্তর প্রেম কাহিনী তো সিনেমাকেও হার মানাতে পারে। তরুণ বয়সে তিনি সুরাইয়া নামে এক মহিলার প্রেমে পড়েছিলেন, তবে বিয়ের প্রস্তাব দিতে পারেননি। সুরাইয়া তখন বিবাহিত। আইনত সুরাইয়ার বিচ্ছেদ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। সেই সময়টা অল্প নয়,
40 বছর। সুরাইয়ার বিবাহ বিচ্ছেদের পর 62 বছর বয়সে তাকে বিয়ে করেন ইন্দ্রজিৎ গুপ্ত। প্রেম পূর্ণতা না পাওয়ায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় সারা জীবন বিয়েই করেননি। মান্নাদের গানের দুটো লাইন ছিল, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। এবার সেই প্রেম কড়া নাড়ল দিলীপ ঘোষের জীবনেও। অনির্বাণ বিশ্বাস, সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।